চুলোচুলি হচ্ছে। এটা ছিল আমাদের নর্থ সিকিমের 0 পয়েন্ট আর ইয়ামথাম ভ্যালি ঘোরার দিন। তো রেডি হয়ে গেছে আর মুখ চোখ দেখে বুঝতে পারছো খুব টায়ার্ড, কারণ কি ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, লেট করে আসা, সকাল করে বেরোনো, সেটা সবাই জানো, ঘুরতে আসলে এগুলো তো হবেই। তো তারপরে আমরা রেডি হই আর গাড়িও চলে আসে, আমরা বেরিয়ে পড়ি সবাই মিলে। তো বেরিয়ে যাওয়ার সময় আমরা প্রথমেই ঢুকি ইয়ামথাম ভ্যালিতে, বাট দেখার মতো কিছু ছিল না, কারণ এই সময়টায় সেরকম একটা ফুল ওখানে ফোটে না। যে ফুলটার জন্য ইয়ামথাম ভ্যালিটা সব থেকে বেশি পপুলার, সেই ফুলটাই এখন সবে ফুটছে করিয়েছে। তো আমরা ডিসিশন নিই তাহলে এখানে তাহলে মজা তো করতে পারবো না, তাহলে আমরা 0 পয়েন্টে ডাইরেক্ট চলো, ওখানে গিয়ে মজাটা করতে পারবো। তো ওখান থেকে বেরিয়েই আমরা রাস্তা দিয়েই দেখতে দেখতে চলে যাই আর ওখান থেকে ডাইরেক্ট চলে যাই আমরা 0 পয়েন্ট। তার আগে একটু করে নিই খাওয়া দাওয়া আর তারপরেই চলে আসি আমরা 0 পয়েন্টে। হ্যাঁ ঠিকই শুনছে, কেন পাথর নিয়ে আসছে দাদা? হ্যাঁ বলছি তোমাদেরকে, এখানে অনেকটা জল ছিল, তো এবার আর আমরা শু ভাড়া করিনি, কারণ ওটা বেকার নেওয়া, বেকার টাকা ওয়েস্ট করা। তাই দাদা এখানে একটা পাথর দিচ্ছিল যার উপর দিয়ে আমরা চলে যাব। আর এটা ছিল আমাদের লাস্ট ঘোরা বলতে পারো বরফের জায়গা। তো এই দাদাটা আমাদের সবাইকে এক এক করে হাত ধরে ধরে পার করে দিচ্ছিল, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, আমরা পড়ে না যাই। আর তারপরে ফাইনালি আমরা বরফে চলে আসি আর কি মজা করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই বলটা তুলে মারলে মাথা ফেটে যাবে। এই না না, এটা শক্ত। এ বাবা ছেড়ে দাও। তোমার কষ্ট হচ্ছে বাবাই? বাবাই तेरे को कष्ट हो रहा है বাবাই রে? তারপরে আমরা দুজনে কিছুক্ষণ বরফ নিয়ে খেলাখেলি করি আর আমাকে জ্বালাতে তো ওর খুব ভালোই লাগে, সেটা তোমরা জানো। তো তার জন্য আমার ভিডিওটা পুরো 12টা বাজিয়ে দিল বরফটা দিয়ে। তো যাই হোক, তারপরে চলো এবার সবার সাথে অনেক মজা করেছি আমরা, অনেক বরফ খেলেছি আর লাস্ট ফাইনালি আমি তো খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। কি হলো সুমি? আমার এখন কষ্ট হয়ে গেছে, অনেকটা দমে কষ্ট হচ্ছে, তার জন্য আমি এখানে বসে পড়েছি অক্সিজেন নিয়ে। যাই হোক, ওরা এখন মজা করছে, তো আমার একটু কষ্টটা কমলে আমি আবার যাবো মজা করতে। আমি আমার হাজব্যান্ডকে বলেছি একটু ভিডিও করব, তুমি হালকা ঝুড়ি ঝুড়ি স্নোফল করো, কিন্তু ও এক গাদা বরফ ফেলে দিয়ে আমার ভিডিওটা 12টা বাজে। যাই হোক, সেটাকে ভুলে গিয়ে সেই কষ্টটা আমরা মেঘ দেখছিলাম, কারণ মেঘটা এত নিচ থেকে যাচ্ছিল মনে হচ্ছিল এই জাস্ট হাত দিলেই ধরে ফেলবো। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আর আস্তে আস্তে আমরা, আর এই ব্রিজটা খুব সুন্দর ছিল বলে আমরা বলি চলো কিছু ফটোশুটও করে নিই। তারপরে পড়েছি আবার জ্যামের ভেতরে, জ্যাম ক্লোজ করতে করতে রাত হয়ে গেছিল, তাই সেদিনকার কোথাও না গিয়ে আমরা গ্যাংটকের হোটেলে পৌঁছাই। হোটেলে গিয়ে রেস্ট নেওয়ার পর পরের দিন সকালবেলা আমরা চলে যাই গ্যাংটকের বাজারে। হ্যাঁ এটাই ছিল লাল বাজার, সেই লাল বাজার তোমাদেরকে বলেছিলাম না, সেই লাল বাজার। তো এখান থেকে আমি মাশরুম খাই, তো এখান থেকে আমরা মাশরুম, কর্ন, কিছু কিছু জিনিস যেগুলো খাই সেইগুলো আমরা নিয়েছিলাম, আর যেগুলো চিনি না জানি না সেগুলোতে হাতও দিইনি, কারণ কি থেকে কি হয়ে যাবে সেটা তো জানি না। তো এখানে দেখছিলাম আর এত রকমের শাক ছিল না, যেগুলো কলকাতা বাজারেও মনে দেখা যায় না, এত রকম। আর অনেক কিছু এখানে চিনি না, অনেক রকমের ফল, অনেক কিছু। তাই ঘুরে ঘুরে পুরো মার্কেটটা আমরা দুজন মিলে ঘুরছিলাম আর খুব ভালোই লাগছিল, কারণ সবজি বাজার করতে আমার বেশ ভালোই লাগে। এই কটা জিনিসই নিয়েছিলাম, কারণ আরেকদিন পরে আসবো, এতটা জার্নি করব, তা আবারটা যদি খারাপ হয়ে যায়। অ্যান্ড তারপরে টাটা বেরিয়ে পড়ি বাড়ির দিকে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। কলকাতা, আই অ্যাম ব্যাক। উফ, এই ফিলিংসটা একটা অন্যরকম।